নিরামিষ খেতে হেভি টেস্ট হয়। এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আছে। হেভি হয়েছে। নমস্কার, আজকে আমি আর নাতনি মিলে চলে আসছি জানেন, তো আজকে একটু দেরি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো আজকে আমি আর ঠাকুমা বানাবো হচ্ছে অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে আপনারা যে মিক্স ভেজটা খান, সেই মিক্স ভেজ আমরা আজকে বাড়িতে বানাবো। তো চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা আমরা শেয়ার করছি। এই সবজিগুলো এখন ভালো করে একটু ধুয়ে নিই আগে। কাঁচা লঙ্কাও দিয়ে দিই, গাজরগুলো একটু হাত দিয়ে ডলে ডলে দাও, 2 হাত দিয়ে। হ্যাঁ, মাটির তলা সবজি তো ময়লা লেগে থাকে। এই আদা কুচি আর কাঁচা লঙ্কাগুলো একসাথে বেটে নেব। এই সমস্ত রান্না শীতকালেই ভালো লাগে, কেন বলুন তো? সবজি পাওয়া যায় সব রকমের। এখানে আমি কিছু পোস্ত আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন বেটে নেব। ঠাকুমা এই ডাটাগুলো রেখে দাও, চচ্চড়ি খাবো। ঠাকুমা ফুলকপিটা কিন্তু টাইট ফিট আছে না? ঠাকুমা তুমি তো একবার ডাব মাখা করেছিলে না, কচি ডাব? হ্যাঁ, টিভিতে এখন দেখি একটা ফুলকপি সবাই মেখে খাচ্ছে, দারুণ। পনিরটা আমি এখন ছোট ছোট করে কেটে নেব। আমি চাকু দিয়ে কাটতে পারি না। এই দেখো দেখো, উনুনটা ধরে গেছে, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর ভেতর তেল দিয়ে দিচ্ছি। এখন এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ওই তেলেই বাকি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আগে আলুটা ভেজে নিই। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, এখন তুলে নিচ্ছি। আলুটা প্রথমে ভেজে নিয়েছি, এখন বাকি সবজিগুলো ভেজে নেব। প্রথমে ফুলকপি, বিনস আর গাজরটা নেব। এখনকার বাচ্চা কাচ্চা মাছ মাংসই ভালো খায় জানেন। এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, তার সাথে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই নিরামিষে যদি ভালো করে রান্না করে দেওয়া যায়, এবার মাছের দিকে তাকাবে না। আপনারা এইভাবে রান্না করে দিয়ে দেখুন, আমিষেতে নিরামিষ খেতে হেভি টেস্ট হয় যদি রান্না করা যায়। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু, আর তার সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, এটা কিছুটা দিয়ে দিচ্ছি। এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। ঘষা টমেটোটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। এই কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এই কাজু আর পোস্ত বাটাটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আরেকবার কষাবো। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি, এতে টেস্ট বাড়ে, আমার ঠাকুমা বলেছে।
এখন এই ফ্যাটানো টক দইটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এই সময় নুনটা দিয়ে দেবো, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কষাতে কষাতে ভালোভাবে তেলটা ছেড়ে গেছে। এখন ওই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেবো। এখন ঢাকনাটা একটু খুলে দেখি। এখন ওই সবজির মধ্যে অল্প একটু জল দেবো। এর মধ্যে এখন একটু হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন সবার শেষে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একদম হালকা হাতে নাড়তে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। আমাদের মিক্স ভেজটা পুরোপুরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এত ভালো হয়েছে না, আজকে শীতের সবজি দিয়া দারুণ একটা রান্না করে দেখালাম। আপনারা এরকম করে খাবেন আর আমাকে জানাবেন, হ্যাঁ কেরম হয়েছে।